যেন মক্কার দিকে রওনা হয়েছে। হযরতে হালিমা এবং ওনার স্বামী যখন মক্কায় পৌঁছেছে, ওনাদের সঙ্গে সাথীরা আগে সন্তানকে নিয়ে যেন তাদের গ্রামের দিকে রওনা হয়েছে। বন্ধুগণের আমার, হযরতে হালিমার স্বামী বলছে, হালিমা বলো বলো, সবাই তো সন্তান নিয়ে যেন রওনা হয়েছে, মক্কায় কি কোনো সন্তান রয়েছে? আর সন্তান তুমি দুধ পান করার জন্য নিয়ে যাবে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, যখন অত দূর থেকে চলে এসেছি, আল্লাহর ঘর কাবা তওয়াফ করে আমরা বিদায় নিব। হযরতে হালিমা আফসোস করছেন, পস্তাচ্ছেন, খোদার ঘর কাবা তওয়াফ করছেন, পস্তাচ্ছেন। এমনই সময় তারা স্বামী স্ত্রীতে বলাবলি করতেছেন, তারা সন্তান নেওয়ার জন্য এসেছে, বাচ্চা নেওয়ার জন্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরতে আব্দুল মুত্তালিব যেন শুনতে পেলেন তারা সন্তান নেবে, তারা যেন পিছিয়ে পড়েছে, তারা আফসোস করছে সন্তানের জন্য। সেই সময় হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ও মা, তুমি কি সন্তানকে দুধ পান করার জন্য নেওয়ার জন্য এসেছো? বলে, আব্বা জান, হ্যাঁ, আমার তায়েফ নগর থেকে বড় কষ্ট করে আমি এসেছি, আমরা কি সন্তান পাবো না? সেই সময় হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হালিমা, এখনো মক্কার একটি ঘরে সন্তান রয়েছে, এখনো মক্কার আমার ঘরে একটি সন্তান রয়েছে, যদি তুমি নাও তাহলে আমি আগে তোমাকে সবকিছু খুলে বলতে চাই। কি যে হালিমা এর আগে অনেক দাই মারা গিয়েছে, যাওয়ার পরে সবাই নিয়েছে, পছন্দ করেছে, কিন্তু আমার ছেলে বেঁচে নাই, আমার পোতা বাবা হারা রয়েছে। তো হালিমা, যদি তুমি জানার পরে সবকিছু জানার পরে যাও তাহলে ঠিক আছে, না হলে যেও না। আমার বৌমা আমিনা এমনই কষ্ট পেয়েছে, স্বামী হারা রয়েছে, আমি আমিনাকে কষ্ট দিতে চাই না। বন্ধুগণের আমার, হযরতে হালিমা আব্দুল মুত্তালিবের কাছ থেকে জানতে পারলেন, স্বামীর সঙ্গে আলোচনা করলেন, স্বামী গো, একজন মা ভরা সন্তান ওই বয়স্ক বাচ্চার বাড়িতে ঘরে রয়েছে, আব্দুল মুত্তালিবের বাড়িতে রয়েছে, আমিনার কোলে রয়েছে, কি করা যায় স্বামী? সেই সময় স্বামী স্ত্রীকে আলোচনা করে বললেন, হযরতে আব্দুল মুত্তালিব বলেছিলেন, হালিমা, ছেলের বাপ না থাকলো তো কি হলো, আমি আব্দুল মুত্তালিব রয়েছি, অন্য বাচ্চার গার্জেন যা দিবে তার থেকে বেশি উপহার দেব। হালিমা কিন্তু যাই হোক, আমার কমিটি ভাইরা মোটামুটি স্টেপ দিয়ে কভার করার চেষ্টা করছে, আল্লাহ যেন ওনাদের এই পরিশ্রমকে যেন কবুল করেন, আল্লাহ আমিন। কিন্তু ভাইরাকে বলবো ইশারাতে কাজ করে, আল্লাহ যেন ওনাদের এই খিদমতকে যেন কবুল করেন। হযরতে হালিমা বেরাদার ইসলাম, হযরতে হালিমা এবং ওনার স্বামী হারিস আলোচনা করলেন, খালি হাত ফিরে না যাওয়ার থেকে কাউকে নিয়ে নেওয়া ভালো। বন্ধুগণ, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন হযরতে আমিনার বাড়িতে গেলেন এবং যাওয়ার পরে ডাক দিলেন, আমিনা আমিনা বলে ডাক দিলেন। বলে, কে? বলে, আমি তাই মা এসেছি। বলে, কেন এসেছো? বলে, আমি তোমার সন্তানকে দুধ পান করার জন্য নিয়ে যাব। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দুঃখ ভরা মন নিয়ে বললেন, না, কোন দাইমার হাতে আমি আমার সন্তানকে দিব না, আমি আমার কলিজার টুকরা লাল্লাহকে নিজে লালন পালন করব, নিজে মন ভরে দেখে নিব। বলে, না,
যার কোলে আমি আর আমার সন্তানকে দেব না, আমার সন্তানকে এতিম শুনতে দেব না। আমার কোলে যার টুকরা আমি নিজেই সেবা করব, নিজেই দুধ পান করাবো, আমি নিজে সব কিছু করব এবং নয়ন ভরে দেখতে থাকব। বলে বড় আশা নিয়ে এসেছি, তোমার সন্তানকে দুধ পান করার জন্য নিয়ে যাওয়ার জন্য এসেছি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতেছেন, এর আগে অনেকগুলো দায়ীরা এসেছে, আমার সন্তানকে কোলে নিয়েছে, কোলে নেওয়ার পরে যখন জানতে পেরেছে সন্তানের বাবা না